হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বহুল প্রতীক্ষিত কুলি মুভির এক্সপ্লেনেশনে। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই। সিনেমার শুরুতে আমরা সাইমন নামের এক ব্যক্তির একটি কোম্পানি দেখতে পাই। এই কোম্পানিটিতে প্রায় 14,000-এর মতো মানুষ কাজ করে। এই কোম্পানিটির সিকিউরিটি খুব হাই, কারণ অনেক দামি দামি জিনিসপত্র অবৈধভাবে বিদেশ থেকে আসে। এই কোম্পানিটির যাবতীয় মালের লোডিং আনলোডিং এবং টাকা পয়সার হিসাব নিকাশ দায়িত্বে যে রয়েছে তার নাম হচ্ছে জয়াপ্পা। আর এখানকার কাজ করতে আসা সকল লোকদের উপর নজর রাখে কার্তিক। ট্রান্সপোর্ট ও অন্যান্য কাজ সামলায় সারবালাম। আর এদের সকলের হেড হচ্ছে দয়াল। এ দয়াল কাজ করতে আসা মানুষদের মানুষ বলে মনে করতো না। তার কাছে যেই বাধা হয়ে দাঁড়াতো তাকেই মেরে ফেলতো। কোম্পানির মালিক যিনি সাইমন, তার একটি ছেলে রয়েছে, তার নাম অর্জুন। অর্জুনের তার বাবার ব্যবসাতে তেমন কোনো মন নেই, সে একজন কাস্টম অফিসার। এরই মধ্যে দয়াল জানতে পারে যে এখানকার ওয়ার্কারদের মধ্যে একজন পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করছে। তখন দয়াল লোকটাকে খুঁজে ধরে এনে সব কিছু স্বীকার করতে বলে, কিন্তু লোকটি স্বীকার করে না। তখন দয়াল লোকটির বউ বাচ্চাকে আটকে রেখে তাকে স্বীকার করতে বাধ্য করে। তখন লোকটি সবার সামনে সবটা স্বীকার করলে দয়াল ক্রেনের সাথে চেন পেঁচিয়ে লোকটিকে মেরে ফেলে। আমরা পরের সিনে দেখতে পাই যে দেবা মেনশন নামে একটি বড় বিল্ডিং। এখানে কিছু ছাত্র রুম ভাড়া নিতে আসে এবং সস্তায় পেয়েও যায়। কিন্তু কিছু রুলস জানিয়ে দেওয়া হয় ছাত্রদের। রিসেপশনে থাকা লোকটি সব কিছু জানিয়ে দেয়। রুলসের মধ্যে রয়েছে যেমন মদ খাওয়া যাবে না, মেয়ে আনা যাবে না, এসব আর কি। এ সময় আমরা দেখতে পাই আজকে এ বাড়িতে মেনশন ডে, অর্থাৎ আজকের এই দিনেই এই বাড়িটিতেই প্রতিষ্ঠিত করা হয়েছিল। তারপর আমরা দেখতে পাই একটি রুমের মধ্যে দেবা মাংস কাটছে, যার বাড়ি এটি আর কি। আর হ্যাঁ, এ সময় আমরা মুভির হিরো রজনীকান্তকে দেখতে পাই। তারপর সন্ধ্যার মধ্যে পার্টিটা শেষ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই দেবার কেয়ারটেকার এসে জানায় রাজশেখর নামে একটি লোক মারা গেছে। দেবা এটি শুনে চমকে ওঠে এবং রাজশেখরের বাসায় চলে যায়। সেখানে যাওয়ার পর কেন জানেন না রাজশেখরের মেয়ে দেবার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। তার কিছুক্ষণ পরে রাজশেখরের শেষ কাজ সম্পন্ন হয়ে যায়। রাজশেখরের মেয়ের নাম প্রীতি। পরদিন প্রীতি হসপিটালে যায় বাবার পোস্টমর্টম রিপোর্ট নিতে। সেখানে দেবাও পাশে উপস্থিত ছিল। তারপর একজন মাতাল টাইপের লোক এসে বলে রাজশেখরের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু না। এটা শুনে দেবার মনে সন্দেহ হয়। এরপর দেবা প্রীতির সাথে ছায়ার মতো থাকে, যদিও প্রীতি তাকে সহ্য করতে পারে না। এ সময় দেবা একটি পোস্টমর্টম রিপোর্ট দেখিয়ে প্রীতিকে বলে তোমার বাবার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না। এ সময় প্রীতিকে দেখে মনে হয়েছিল প্রীতি এটা আগে থেকেই জানতো। তারপর দেবা যায় ওই মাতাল লোকটির কাছে রাজশেখরের মৃত্যু সম্পর্কে যদি সে কিছু জানে সেটা জানতে। তখন মাতাল লোকটি দেবাকে একটি ল্যাবে নিয়ে যায় এবং সেখানে রাজশেখর প্রায় যেত। এর মধ্যে দেবা তার থেকে জানতে পায় যে রাজশেখর একটি চেয়ার আবিষ্কার করেছিল, যেখানে কেউ বসলে তার বডিটা আগুনে পুড়ে ছাই হয়ে যেত। এর পরের সিনে আমরা দেখতে পাই সাইমনের শত্রুদের সাথে ঝামেলার কারণে সাইমন তার অনেক শত্রুকে মেরে ফেলে এবং এই লাশগুলোকে গুম করার জন্য রাজশেখরের মতো ওই চেয়ারটা রাজশেখরের কাছে গিয়ে দাবি করে। এ পর্যায়ে রাজশেখর চেয়ারটি দিতে রাজি না হলে তাকে মোটা অঙ্কের টাকা দেয় এবং ভয় ভীতি দেখিয়ে রাজি করায়। কিন্তু কয়েকদিন পরে রাজশেখর মারা যাওয়ার পর দয়াল ভীষণ চিন্তায় পড়ে যায় লাশগুলোকে ভ্যানিশ না করতে পেরে। তখন রাজশেখরের মেয়ের কথা মনে পড়ে দয়ালের, যে বাবার সাথে লাশগুলো ভ্যানিশ করতে প্রীতি তার বাবাকে সাহায্য করত। তারপর দয়াল কিছু লোক পাঠায় প্রীতিকে তুলে আনতে। এ সময় দেবা প্রচুর মারধর করে দয়ালের লোকদের। তারপর দয়ালের লোকদের মুখে সবটা শুনে দেবা নিজেই প্রীতিকে নিয়ে দয়ালের কাছে যায়। এখানে এসে দেবা দয়ালকে বলে আপনাদের দরকার কাজ আর আমাদের দরকার টাকা, যদি ভালোভাবে বলতেন তাহলে আমরা এমনিতেই চলে আসতাম। তারপর দয়াল তাদেরকে লাশ পোড়াতে দেয় একটি ঘরে। তখন দেবা ও প্রীতি মিলে অনেক চেষ্টার পরে লাশটা পোড়াতে সক্ষম হয়। দয়াল এ কাজের জন্য প্রীতিকে অনেক টাকা দেয়, যা দুজনে ভাগ করে নিতে চায়, কিন্তু দেবা টাকা নিতে চায় না এবং বলে আমরা এই কাজ আর করব না।
কারণ আমাদের উদ্দেশ্য তোমার বাবার খুনিকে খোঁজা, কিন্তু এখানে এ কাজ করে সেটা হচ্ছে না। পরের সিনে আমরা দেখতে পাই তারা কথা বলতে বলতে তাদের কাছে একটি কল আসে। সাইমন কল দিয়ে দেবাকে বলে গাড়ির মধ্যে 2টা লাশ আছে। দেবা গিয়ে লাশ 2টা দেখতে চমকে ওঠে, কারণ এদের মধ্যে একটি লাশ ছিল দয়ালের। তখন সাইমন দেবাকে বলে এতদিন ধরে যে ইনফর্মার হয়ে কাজ করছিল সে আর কেউ না, এই বেঈমান দয়াল। তারপর লাশটিকে সাইমন পুলিশ স্টেশনের পাশে পুঁতে দিয়ে আসতে বলে। এরপর দেবা চলে যায় দয়ালের লাশ নিয়ে সেখানে পুঁতে চলে আসার পর পেছন ফিরে দেখে দয়াল জীবিত হয়ে কবর থেকে উঠে আসছে। এটা দেখে দেবা সাইমনকে আবার কল দেয়। তখন সাইমন দেবাকে বলে তুমি দয়ালকে মেরে আবার পুঁতে দাও মাটিতে, বিনিময়ে তুমি একটা বড় উপহার পাবে আমার কাছ থেকে। তারপর দেবা সাইমনের কাছে গিয়ে জানতে পারে যে রাজশেখরের আসল খুনি হচ্ছে দয়াল। আর তখনই আমরা বুঝতে পারি যে সাইমনের তরফ থেকে এটি সবচেয়ে বড় উপহার ছিল দেবাকে দেওয়ার মতো। পরের সিনে আমরা দেখতে পাই যে দয়াল প্রীতিকে আটকে রেখে দেবাকে কল দেয় এবং বলে এতক্ষণে হয়তো আমার সব সত্যিটা জেনে গেছিস। আসলে সেদিন দয়াল খুব আকুতি করেছিল দেবার কাছে বাঁচার জন্য। তখন প্রীতির অনেক দয়া হওয়ার কারণে দয়ালকে ছেড়ে দিয়েছিল তারা। পরের সিনে আমরা দেখতে পাই প্রীতিকে বিভিন্নভাবে মারধর করে দেবাকে দিয়ে সকল কাজ করিয়ে নিতে থাকে দয়াল। এরপর একদিন দয়াল ফোন দিয়ে দেবাকে বলে আজ একটা শেষ কাজ করে দিতে হবে, তাহলে আমি প্রীতিকে ছেড়ে দেব। কাজটা হলো সাইমনের ছেলে অর্জুনকে মেরে ফেলতে হবে। দেবা মনে মনে অনেক চিন্তা করে এবং শেষমেশ রাজি হয়ে যায় কোনো উপায় না পেয়ে। কিন্তু অসহায় অর্জুনকে দেখে দেবার অনেক দয়া হয় এবং সে অর্জুনকে মারে না। আর তখনই দয়াল দেবাকে কল দিয়ে বলে যে তুই খুব বড় ভুল করলি। এই বলে দয়াল প্রীতিকে মারতেই যাবে, এমন সময় অনেক সাহস নিয়ে দেবা দয়ালকে বলে তুই কখনোই প্রীতিকে মারতে পারবি না। এ বলে দেবা তার বউকে আটকে রাখার ছবি দেখায়। তখন দয়াল তো এসব দেখে শকড। তারপর দয়াল তার বউকে ছেড়ে দিতে বলে এবং সে প্রীতিকে ছেড়ে দিতে চায়। পরের সিনে আমরা দেখি যে ওই মাতাল লোকটি যে রাজশেখরের মৃত্যুর ব্যাপারে দেবাকে ইনফরমেশন দিয়েছিল, সে দেবাকে বলছে যদি তোমার ফোনে কেউ কল দিয়ে কখনো তোমার কুলি নাম্বারটা বলে তাহলে জানবে ওটাই তোমার সন্তান। এটা শুনে তো দেবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপরের সিনে আমরা দেখতে পাই প্রীতি দয়ালের কাছ থেকে পালাতে থাকে এবং দয়াল প্রায় প্রীতিকে ধরবে। ওই সময় একটা কথা মনে পড়ে। প্রীতির বাবা প্রীতিকে বলেছিল আমি তোমার ফোনে একটি নাম্বার সেভ করে দিলাম, তোমার জীবন যখন বিপদ সম্পন্ন হবে তখন তুমি এই নাম্বারটিতে কল দিয়ে কুলি নাম্বার 5821 বলবে। সঙ্গে সঙ্গে প্রীতি ওই নাম্বারটিতে কল দেয় এবং বলে কুলি নাম্বার 5821। আর দেবা এটি শুনে অবাক চোখে তাকিয়ে থাকে, কিন্তু দেবা তো জানে না প্রীতি কোথায় আছে। তাই প্রীতিকে দয়াল যখন ধরে ফেলবে এ সময় প্রীতিকে বাঁচাতে প্রীতির এক লোক এসে দয়ালকে ধরেই ট্রেন থেকে লাফ দেয়। আর এ যাত্রায় প্রীতি বেঁচে যায়। পরের সিনে আমরা দেখতে পাই দয়াল সাইমনকে কল দিয়ে বলেছে আমি এতদিন যা কিছু করেছি সব কিছু দেবার কথাই। এটি শুনে সাইমন রেগে গিয়ে অনেকগুলো লোক পাঠায় দেবাকে মারতে। আর এসব লোকের মধ্যে একজন দেবাকে বলে তুই একজন কুলি আর তোরা এখানে 18 জন থাকিস এটা আমি জানি। তখন দেবা বলে না, আমরা 18 জন থাকি না, আমরা 19 জন থাকি এখানে। এ বলেই দেবা কালিসা নামে এক ব্যক্তিকে ডাক দেয় খুব জোরে করে। তখন কালিসা এসেই দেবার চারপাশে থাকা সকল গুন্ডাদের মেরে ফেলে। অন্য সিনে আমরা দেখতে পাই সাইমন কল্যাণী এবং প্রীতিকে ধরে নিয়ে আসছে, তার রাস্তা নাই। আর ঠিক তখনই দেবা চলে আসে সেখানে। তখন সাইমন আর দেবা কথা শুরু করে তাদের নিজেদের মধ্যে। এ সময় সাইমন বলে সবই ঠিক আছে, কিন্তু তুই যদি সেদিন দয়ালকে মেরে ফেলতিস তাহলে আজকে আমার ছেলে জীবিত থাকতো। তখন দেবা বলে তুই এখনও আমাকে চিনিসনি, আমি তোর বাবাকে মেরেছিলাম। আসলে আগে আমরা 400 জন কুলি তোর বাবার আন্ডারে কাজ করেছিলাম। তখন তোর বাবা বেইমানি করেছিল, আমাদের মেরে ফেলতে চেয়েছিল। তখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তারপর সাইমনকে জাহাজের ভিতরে রেখে বের হয়ে চলে আসে দেবা এবং জাহাজটিতে আগুন ধরিয়ে দেয়। তারপর সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে এবং সবাইকে ধরে নিয়ে চলে যায় মরুভূমির মাঝখানে। আসলে সাইমন যার হয়ে কাজ করছিল তার লিডারের নাম হচ্ছে দাহা। এরপর দাহা 2 হাতে গুলি নিয়ে সবাইকে মেরে ফেলার পর দেবার কাছে এসেই থেমে যায়। আসলে 30 বছর আগে সাইমনের বাবাকে মারার সময় দাহা ওখানে উপস্থিত ছিল। তখন দাহা দেবাকে বলে আমি যখন বাবার হয়ে কাজ শুরু করেছি তখন থেকে আপনাকে খুঁজছি আমার ডান হাত বানানোর জন্য। তার কিছুক্ষণের মধ্যে ওখানে নিয়ে আসা হয় দয়ালকে।
এবং বড় একটি গর্ত খোঁড়া হয় দয়ালের জন্য। তখন দাহা দেবাকে জিজ্ঞাসা করে, এত বড় গর্তের কি দরকার? তখন দেবা বলে, এর জান অনেক শক্ত, ছোট গর্ত থেকে যদি বের হয়ে আসে। এগুলো বলে তারা দুজনে অনেক হাসাহাসি শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে দেবা ও প্রীতি তার বোনদের গাড়িতে তুলে দিতে এসেছে স্টেশনে। সেখানে প্রীতি দেবাকে বলে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কুলি নাম্বার 5821 কে কি আপনি চেনেন? তখন দেবা বলে, না, সেখানে তো অনেক কুলি ছিল, আমি চিনি না। আসলে তো দেবাই 5821 সেই কুলি এবং প্রীতির বাবা। তারপর প্রীতি চলে যাওয়ার সময় পেছন ফিরে বারবার তাকিয়েছিল দেবার দিকে। দেবাও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।